বুবু, রাজা তুই? কি হয়েছে তোর? মাথায় ব্যান্ডেজ কেন? না কিছু না, পড়ে গিয়েছিলাম। দেখ বাবু, আমাকে সত্যি কথা বল। সত্যি কথাই বলছি রাজা। বাবু, তোকে ওরা খুব কষ্ট দেয় না রে? যৌতুকের জন্য অত্যাচার করে? না রে, আমাকে কোনো অত্যাচার করে না, আমি খুব সুখেই আছি। হ্যাঁ, কি সুখে আছিস তা তো নিজের চোখেই দেখলাম। কে? ও তুমি? কেন, মনে হয় চিনতে কষ্ট হচ্ছে? চিন্তা কষ্ট হবে কেন, এতদিন পরে দেখে অবাক হয়েছি। আমিও কিন্তু অবাক হয়েছি। আমাকে দেখে? না, আমার বুবুকে এই অবস্থায় কাজ করতে দেখে। মানে কি বলতে চাও তুমি? বলতে চাই, ঘরে আমাদের সৎ মা, কিন্তু আপনি তো সৎ শাশুড়ি নন। আপনি কি করে পারছেন বুবুকে দিয়ে এই শরীরে বাড়ি মোছাতে? সংসারটা আমার, তাই সংসারের কাজ তো আমাকেই করতে হবে। চুপ কর। সংসার যে কাজ তা আমি তোর চিঠি পেয়ে বুঝতে পেরেছি। তুমি কি ঝগড়া করতে এসেছো? মোটেও না। আমার জায়গায় যে কোনো ভাই তার বোনের এই অবস্থা দেখলে আমার মতোই কথা বলতো। তুই চুপ করবি? নাম তো। মা, আপনি কিছু মনে করবেন না, ছোটবেলা থেকে রাজা এরকম অন্যায় দেখে প্রতিবাদ করে। ও, তার মানে তুমি নিজেও বলছো আমি তোমার উপর অন্যায় করছি? নিজেকে প্রশ্ন করুন না মা, উত্তর পেয়ে যাবেন। ও, ভাইকে দেখে মুখে দেখছি খই ফুটছে, তা ভাইকে বলো না নিয়ে যেতে। 7 মাস সংসার তার নেবে কি করে? কেন নিয়ে যাব না? আমি তো নিয়ে যেতে এসেছি। বুবু, তুই তৈরি হয়ে নে, এক্ষুনি তোকে আমি নিয়ে যাব। বুবু, তোর খুব কষ্ট হচ্ছে না রে? আরে না, দাঁড়া, আমি দেখছি। এই যে ভাই, একটু উঠুন না, আমার বুবুকে একটু বসতে দিন। কোথায় উঠবো দেখছেন না বাচ্চা কোলে? আপনি যদি একটু জায়গা দিতেন, আমার বুবু খুব কষ্ট পাচ্ছে। আরে মেয়ে আরেকজনের ঘাড়ে গিয়ে বলবো নাকি? চলেন। এই যে ভাই, আমার বুবুকে একটু বসতে দিন না। বসতে যখন চাইছে তখন আমার কোলে বসতে বলুন। সাথে আমার বুবু আছে, নইলে নইলে কি করতেন? রাজা চলে আয়। আরে খেয়াল। এই যে ভাই, আপনারা একটু বলুন না, ওরা একটু সরে বসলে আমার বুবু বুঝতে পারে। এটা আমাদের ডিউটি না। রাজা, আমি বলছি চলে আয়, আমি দাঁড়িয়ে যেতে পারবো। আরে এটা মানুষ না, জানো?